আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোডিও। আমরা আমাদের চারপাশে দেখব যে কিছু অটোমেটিক্যালি ডিভাইস আছে যারা অটোমেটিক্যালি সবকিছু সেন্স করে ফিডব্যাক দিচ্ছে। অথবা কল্পনা করুন বর্তমান এসি গুলো সে রুমের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে তাপমাত্রা অটোমেটিক্যালি আপ ডাউন করতে পারে। অথবা ভাবুন ইন্ডাস্ট্রি লেভেলে যে ম্যানুফ্যাকচারিং গুলো হয় সেখানে রোবট গুলো অটোমেটিক্যালি তার উৎপাদনগুলো কন্টিনিউ করতে থাকে এবং একটা প্রপার ডিসিশনের মাধ্যমে। তো সব জায়গাতেই আছে একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের টোটাল প্যাকেজ কম্বিনেশন। সো আজকে আমরা জানবো সেই বিষয়গুলোর বেসিক টপিক গুলো। সো আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, একটা নতুন কোর্স। এখানে আমরা জানবো যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার গুলো কিভাবে কোলাবোরেশন করে একটা স্মুথ ইউজার ফ্রেন্ডলি একটা সিস্টেম দাঁড় করাতে পারে। সো ফার্স্টে বলে নিচ্ছি আমরা এই নোটটা কোথায় পাবো। এই নোটটা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেওয়া আছে, আমরা সেখান থেকে নোটটা কালেক্ট করতে পারবো। এবং আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করার আগে প্রি রিকোয়ারমেন্ট একটা ভিডিও আছে, যে ভিডিওটা আমি সাজেস্ট করব বেসিক ক্লিয়ারের জন্য দেখে আসতে পারেন। এখানে সরাসরি ক্লিক করলেও আমরা ভিডিওতে চলে যেতে পারবো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে এসে প্লে লিস্ট থেকে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল যে প্লে লিস্টটা আছে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 সিকোয়েন্সিয়ালি সকল ভিডিও আপলোড করা হবে। সো আজকে লেকচারটা শুরু করতেছি। আজকের টপিকে আমরা দেখব টোটালটা ইন্ট্রোডাকশন টপিক। সো আই অ্যান্ড সি এর পরিচয় জানবো। আই অ্যান্ড সি টা বেসিক্যালি হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোলের সংক্ষিপ্ত রূপ, তাকে আই অ্যান্ড সি বলা হয়। হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে জানবো, এই দুইটা কিভাবে একসাথে কাজ করতেছে সেটা জানবো। সিস্টেম প্রয়োগ ও ফিডব্যাক জানবো, সিস্টেমটা কিভাবে কন্ট্রোল হচ্ছে সেটা জানবো। পরিমাপের ধারণা সমূহ জানবো। এই সিস্টেমটা কন্ট্রোল করার জন্য আমাদের ডেটাগুলো দরকার এবং এই ডেটাগুলোর একটা পরিমাপ দরকার, সেই পরিমাপগুলো আমরা জানবো। সেন্সরের আচরণ গুলো জানবো। আমরা যে সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য যে ডেটা গুলো নিব, এটা অবশ্যই একটা সেন্সরের মাধ্যমে নিতে হবে। সো এই সেন্সরটা গুলো আমরা জানবো এবং আমাদের ডেটা গুলো যাতে অ্যাকুরেটলি কাজ করে সেজন্য নির্ভুলতা ও ত্রুটি কি কি থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা অংশ, একটা ইনস্ট্রুমেন্টেশন, একটা হচ্ছে কন্ট্রোল। সো ফার্স্টে আমাদের ইনস্ট্রুমেন্টেশনটা জানতে হবে। ইনস্ট্রুমেন্টেশন হচ্ছে যে যেগুলো ডেটা আমাদের সিস্টেমটাকে টোটাল চালানোর জন্য যে ডেটাগুলো নিতে হবে, এই ডেটাগুলো আমরা যে যন্ত্রপাতির সাহায্যে কালেক্ট করতে পারি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। অ্যান্ড কন্ট্রোল হচ্ছে যে আমাদের ডিসিশন নেওয়ার জন্য আমরা যে ডেটাগুলো পেয়েছি এই ডেটাগুলোকে বেস করে একটা প্রপার ডিসিশন নিব। সো আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোলটা আশা করি ক্লিয়ার। এবার আসি ইনস্ট্রুমেন্টেশনের ডেফিনেশনে। Instrumentation is a branch of engineering that deal with measurement, monitoring and control of physical variable। এখানে ফিজিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে টেম্পারেচার, প্রেসার, ফ্লো, লেভেল এটসেট্রা। সো ফিজিক্যাল ভ্যারিয়েবলটা আমাদেরকে একটু জানা লাগবে। ফিজিক্যাল ভ্যারিয়েবলটা হচ্ছে যে টেম্পারেচার, প্রেসার, ফ্লো এবং লেভেল। সো এগুলো হচ্ছে ফিজিক্যাল ভ্যারিয়েবল। সো ইনস্ট্রুমেন্টেশনের ডেফিনেশন কি? ইনস্ট্রুমেন্টেশন ইজ এ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রাঞ্চ যে ডিল করে মেজারমেন্ট, মনিটরিং এবং কন্ট্রোল গুলোকে নিয়ে। সো মেজারমেন্ট, মনিটরিং এবং কন্ট্রোল গুলোকে নিয়ে ডিল করে। অফ ফিজিক্যাল ভ্যারিয়েবল, এগুলো তো ডিল করবে কার সাথে? কোনো একটা ভ্যারিয়েবলের বেজেই তো ডিল করবে। সো কি কি ভ্যারিয়েবল? টেম্পারেচার, প্রেসার এবং ফ্লো লেভেল। আমরা যদি আরেকটু ভালো করে দেখি, ইনস্ট্রুমেন্টেশনটা বেসিক্যালি হচ্ছে কিছু ভেরিয়েবলের সাথে ডিল করে কার বেসিসে? মেজারমেন্ট, মনিটরিং এন্ড কন্ট্রোলের বেসিসে। এন্ড ইনস্ট্রুমেন্টেশনটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রাঞ্চ। সো আশা করি আমাদের ডেফিনেশনটা এখান থেকে ইজিলি আমরা লিখতে পারবো। এবার আসি কন্ট্রোল। কন্ট্রোলের ডেফিনেশন। কন্ট্রোল হচ্ছে অ্যাডজাস্টিং সিস্টেম। আমাদের সিস্টেমটা যেভাবে অ্যাডজাস্ট করবে কার বেসিসে? একটা কন্ট্রোলের বেসিসে। এই কন্ট্রোলটা হবে কন্ডিশন,
ইউজিং মেজারমেন্ট ডেটা। আমাদের যে ডেটাগুলো থাকবে এই ডেটাগুলোর উপর আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। এই কন্ডিশনের বেসিসে আমাদের টোটাল সিস্টেমটা অ্যাডজাস্ট করে নিবে। এই টোটাল কাজটা করবে এই কন্ট্রোল সিস্টেমটা। সো আশা করি কন্ট্রোলটা আমরা বুঝে গেছি। কন্ট্রোলের কাজই হচ্ছে যে অটোমেটিক ডিসিশন মেকিং। ওকে, এখন যদি আমরা এই দুইটা সংক্ষেপে আমরা মনে রাখতে চাই, মেজার ফিজিক্যাল প্রসেস, কন্ট্রোল ইটস। সো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোলটা হচ্ছে আমাদের মেজার ফিজিক্যাল প্রসেস গুলো মেজার করবে। সো ফিজিক্যাল প্রসেস কি কি ছিল? ফিজিক্যাল প্রসেস ছিল টেম্পারেচার, প্রেসার, ফ্লো এবং লেভেল। সো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল হচ্ছে মেজার ফিজিক্যাল প্রসেস অ্যান্ড কন্ট্রোল ইটস। সো আশা করি এটা ডেফিনেশনটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখানে টোটালটা ডেফিনেশন দিয়ে আছে। In a engineering, instrumentation and control is a field where different physical quantities are measured, systems are monitored, and processes are controlled automatically when needed. So the system work properly and efficiently. So instrumentation আর control যেটা বলছিলাম সেটা হচ্ছে measure, physical process and control it. ওকে, এখন আসি ইনস্ট্রুমেন্টেশনটা কেন প্রয়োজন। সরি, এখন আর দেখবো আমরা মেজারমেন্টটা কেন প্রয়োজন। এখানে যে আমরা অনেকবার বলতেছি মেজারমেন্ট, সো এই মেজারমেন্টটা কেন প্রয়োজন। মেজারমেন্টটা প্রয়োজন কারণ হচ্ছে আমরা কোনো কিছু অ্যাকুরেট মেজারমেন্ট ছাড়া করতে পারবো না। সাপোজ আমরা যদি একটু ভাবি যে আমাদেরকে বলা হলো যে 5 কেজি চাল দিতে, আমরা যদি সেটা প্রপারলি মেজার না করে আমরা 5 কেজি চালকে আমরা দিয়ে দিই কাস্টমারকে, সেখানে কাস্টমারের কাছে লাভও হতে পারে, কাস্টমারের লসও হতে পারে। কাস্টমারের যদি লাভ হয় তাহলে দোকানদারের লস হবে, দোকানদারের যদি লাভ হয় তাহলে কাস্টমারের লস হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই 5 কেজি চালটা মেপে দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট। সো এই জন্য মেজারমেন্ট, আমাদের ডেটার ক্ষেত্রেও মেজারমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি প্রপার ডেটাগুলো মেজার না করে সিস্টেমে দিই তাহলে সিস্টেম প্রপার আউটপুট দিতে পারবে না। আমরা যদি কিছু রং ইনপুট দিই তাহলে তার বেসিসে অবশ্যই আমাদের সিস্টেম রং আউটপুট দিবে। সাপোজ আমাদের ক্যালকুলেশনে বলা আছে, আমরা একটা ক্যালকুলেটর বানিয়েছি যেখানে বলা আছে যে আমরা যখন যোগ করব তখন যোগের অ্যান্সারের সাথে 5 অটোমেটিক্যালি যোগ করে দিবে। এটা কি প্রপার হইলো? এটা তো প্রপার হইলো না। আমরা যদি 5-এর সাথে 5 যোগ করে দিই তাহলে অ্যান্সার হবে 10, বাট আমাদের সিস্টেম কত দিচ্ছে? 15। সো মেজারমেন্টটা আমাদের প্রয়োজন। এই অ্যান্ড আমাদের সিস্টেম যে প্রপারলি কাজ করবে এই কার বেসিসে? অ্যাকুরেট মেজারমেন্টের বেসিসে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইফ এসি মেজার টেম্পারেচার ইনকারেক্টলি। সাপোজ আমাদের এসিটা ইনকারেক্টলি টেম্পারেচার মেজার করতেছে। এখন আমার রুমের তাপমাত্রা আছে 25°C, বাট এসি প্রেডিক্ট করতেছে যে রুমের তাপমাত্রা আছে 15°C। তখন কি করবে? সে অটোমেটিক্যালি তাপমাত্রাটা বাড়িয়ে দিবে। যখন তাপমাত্রা বাড়িয়ে দিবে তখন এসির সর্বোচ্চ তাপমাত্রা 30 হয়। তো 15 থেকে 30 হয়ে যাবে, যেটা একটা সাফোকেশন ক্রিয়েট করবে। অথবা আমার রুমের তাপমাত্রা আছে 15°C, সরি 25°C, অ্যান্ড এসি ভাব প্রেডিক্ট করতেছে আমার রুমের তাপমাত্রা আছে 30°C। তখন কি হবে? তখন আমার তাপমাত্রাটা 5 ডিগ্রি কমাই দিবে। তখন আমাদের অ্যাকুরেট তাপমাত্রা হয়ে যাবে 20°C, বাট আমার তো ছিলই 25। সো এই জন্য আমাদের অ্যাকুরেট তাপমাত্রাটা ইম্পর্টেন্ট। সো মেজারমেন্টটা এই জন্য ইম্পর্টেন্ট। এখন আর আমরা দেখবো হোয়াই ডাজ এ কন্ট্রোল সিস্টেম ডু। আমরা এখন দেখবো কন্ট্রোল সিস্টেমটা কি করে। কন্ট্রোল সিস্টেম বেসিক্যালি আমাদের ডেটাগুলো রিসিভ করে এবং তার বেসিসে একটা অটোমেটিক ডিসিশন নেয়। সো এটাই কন্ট্রোল সিস্টেমের মূল কাজ। এবার আসি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সাম্পল। এখানে সেম এসির কথাই বলা হয়েছে, এটা আপনারা পড়ে নিবেন, সেটা আপনারা বুঝে ফেলবেন। এবং আমি যদি একটু দেখিয়ে দিই, সেন্সর কি করে? সেন্সর এর মাধ্যমে আমাদের টেম্পারেচারটা নেওয়া মানে ইনপুট গুলো নেওয়া হয়। এবং কন্ট্রোলার কি করে? আমাদের যে ইনপুট আছে এবং সেই ইনপুটের বেসিসে আমাদের ডিজায়ার্ড টেম্পারেচার মানে ডিজায়ার্ড যে ইনপুট আছে দুইটা কম্পেয়ার করে একটা ডিসিশন নেয়।
এবং অ্যাকচুয়েটর কি করে, অ্যাকচুয়েটর সেই ডিসিশনের উপর কাজ করে। সো এটা কি করে, এটা হচ্ছে ইনপুট, কন্ট্রোলার হচ্ছে লজিক, এন্ড হচ্ছে অ্যাকচুয়েটর কি, অ্যাকচুয়েটর হচ্ছে আউটপুট। ওকে, এখন যদি এই এক্সাম্পলটা আমরা দেখি, যে সেন্সর কি হচ্ছে, এই টেম্পারেচার সেন্সর ডিটেক্টস দ্য বয়লার টেম্পারেচার। বয়লার মানে আমাদের একটা আবদ্ধ ঘর বা হচ্ছে যে সার্কেল, এই টাইপের কিছু নিয়ে কল্পনা করতে পারি। সো বয়লারের মধ্যেকার টেম্পারেচারটা আমাদের সেন্সর ডিটেক্ট করতেছে। দেন কি করতেছে, দেন হচ্ছে যে কন্ট্রোলার কি করতেছে, আমাদের ডিজায়ার্ড যে ইনপুট ছিল এবং কারেন্ট যে ইনপুট, বর্তমান ইনপুট এবং আমাদের পূর্বের ইনপুট দুইটা, মানে টেম্পারেচার দুইটা কম্পেয়ার করতেছে। এবং অ্যাকচুয়েটর কি করতেছে, এই এখান থেকে ডিসিশন নিচ্ছে যে আমাদের কোনটা বেশি, কারেন্টটা নাকি ডিজায়ার। এখন এই ডিসিশনের উপর অ্যাকচুয়েটর আমাদের অ্যাকশন নিচ্ছে। সাপোজ টেম্পারেচার যদি লো হয় তাহলে আমাদের হিটার অন করে দিচ্ছে, টেম্পারেচার যদি হাই হয় তাহলে আমাদের হিটারটা অফ করে দিচ্ছে। তো এভাবেই সেন্সর, অ্যাকচুয়েটর এবং কন্ট্রোলার কম্বিনেশনে কাজ করে। এখানে ফ্লোটা দেয়া আছে, এখানে ইম্পর্টেন্ট টার্মস গুলো দেয়া আছে। সেন্সর মানে মেজার ডেটা, কন্ট্রোলার মানে মেক্স ডিসিশন, অ্যাকচুয়েটর মানে হচ্ছে টেক্স অ্যাকশন, যেটা হচ্ছে যে অলরেডি ইনপুট, লজিক এবং আউটপুট দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, এখান থেকে আপনারা জয়েন করে নিতে পারবেন। ইউটিউব চ্যানেলের প্লে লিস্টের লিংক দেওয়া আছে। এবার আসি, এটা আমরা একটু পরে দেখবো, এটা আপাতত এখানে লাগবে না। এবার আসি, হোয়াই ইট ইজ ম্যাটার ফর সিএসসি স্টুডেন্ট। আমাদের যে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, এটা আমাদের সিএসসি স্টুডেন্টের জন্য কেন ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট বিকজ এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা কম্বিনেশনে কাজ করতেছে। সো আমি যদি এখন বলি, আমরা এতক্ষণ যেটা করছি সেটা টোটালটা ছিল আইএনসি এর পরিচয়, এবার আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারে চলে আসছি। সো এটা কেন প্রয়োজন সিএসসি স্টুডেন্টের জন্য, এখানে প্রয়োজন বিকজ হচ্ছে এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার টোটালটা একসাথে কাজ করতেছে। হার্ডওয়্যারের মধ্যে মাধ্যমে আমরা ইনপুট নিচ্ছি এবং সফটওয়্যারের মাধ্যমে আমরা আউটপুট, প্রোগ্রামকে কন্ট্রোল করতেছি, ডিসিশন মেক করতেছি, এবং আবার হার্ডওয়্যারের মাধ্যমে আমরা আউটপুট হিসেবে শো করতেছি। সেন্সরের মাধ্যমে ইনপুট নিচ্ছে, কন্ট্রোলারের মাধ্যমে ডিসিশন নিচ্ছে। এই কন্ট্রোলারটা আমাদের কানেক্ট আছে প্রোগ্রাম এবং কন্ট্রোলের সাথে, এবং হচ্ছে অ্যাকচুয়েটরের মাধ্যমে আমরা আউটপুটটা শো করতেছি। সো এখানে হচ্ছে ইন্টিগ্রেশন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ওয়াই সিএসসি স্টুডেন্ট ম্যাটার। এটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা একসাথে কাজ করতেছে, এবং হচ্ছে এখানে রিয়েল টাইম মনিটরিং হচ্ছে। সাপোজ এখানে যদি রিয়েল টাইমটা না হয় তাহলে আমাদের, এখন সাপোজ আমাদের কি হলো 12টা PM, এই টাইমে আমাদের টেম্পারেচার দরকার রুমের 25°C, অ্যান্ড 12টা AM এ দরকার 27°C। আমাদের রুমের টেম্পারেচার 12টা PM এ ডিটেক্ট করছে, বাট আমাদের রাত 12টার সময় আমাদের হচ্ছে টেম্পারেচার করে দিছে 27। তাহলে কি হইলো, এখানে তো প্রপার কাজ করলো না। এই জন্য আমাদের রিয়েল টাইম মনিটরিংটা প্রয়োজন। দেন হচ্ছে যে ডেটা অ্যাকুইজিশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিং। এখানে হচ্ছে যে বেসিক্যালি হয়, সেন্সর আমাদের ডেটা কালেক্ট করে কোথায় থেকে, ইনভায়রনমেন্ট থেকে। সেন্সর দিয়ে ইনভায়রনমেন্ট থেকে আমাদের ডেটা কালেক্ট করা হয় এবং এই ডেটাকে প্রসেস করা হয়, ফিল্টার করা হয়, অ্যানালাইজ করা হয়। আমাদের যে ডেটা কালেক্ট করা হয় এই ডেটাটা অনেকগুলো র যে ডেটাটা আমরা পাবো এখানে অনেক ইনসিকুয়েন্সি থাকে, ইনকনসিস্টেন্সি থাকে। সো এইগুলো আমাদেরকে ফিল্টার করে ঠিক করে নিতে হয়, যে কারণে আমাদের ডেটাকে প্রসেস করতে হয়, ফিল্টার করা লাগে এবং অ্যানালাইসিস করা লাগে। তারপরে এই ডেটাকে আমরা পাঠায় দিতে পারি। তা আমরা পাঠায় দেওয়ার পর আমাদের সেখান থেকে একটা ডিসিশন মেকিং হবে। সো আমাদের ডিসিশন মেকিং এর পূর্বে আমাদের ডেটাগুলোকে ফিল্টার করে নেওয়া প্রয়োজন। দেন আসবে হচ্ছে যে কন্ট্রোল অ্যালগোরিদম। এখানে হচ্ছে যে বেসিক্যালি আমাদের কিছু সফটওয়্যার পার্ট এখান থেকে শুরু হচ্ছে। সো এখানে আমরা লজিক দিয়ে দিব, যদি আমাদের টেম্পারেচার হাই হয় তাহলে হচ্ছে যে আমরা কুলিং সিস্টেমটা অন করে দিব, টেম্পারেচার যদি লো হয় কুলিং সিস্টেমটা অফ করে দিব। সো এইটাই হচ্ছে আমাদের কন্ট্রোল অ্যালগোরিদমের মূল কাজ। এবার আসি ইন্টিগ্রেশন উইথ এআই, আইওটি অ্যান্ড এআই।
এখানে বেসিক্যালি আমাদের যে টোটাল পার্টটা আছে, যেমন হচ্ছে আইওটি, রোবোটিক্স, সিস্টেম ডিভাইস, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো টোটালটাই হচ্ছে এখানে কাজ করতেছে। এটা হচ্ছে যে একটা বলা চলে যে কি, এইটাই মেন জিনিস, ইনস্ট্রুমেন্ট ইন্টিগ্রেশন উইথ আইওটি অ্যান্ড এআই। এটাই হচ্ছে যে আমাদের মেন জিনিস। সো আমরা টোটাল পাঁচটা বুঝে গেছি। এই পাঁচটার জন্যই হচ্ছে যে আমাদের ইটস হোয়াই ইট ইজ ম্যাটার ফর সিএসসি স্টুডেন্ট, এরকম যদি প্রশ্ন আসে, বা হচ্ছে যে প্রশ্ন আসে হোয়াই ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তখন আমরা জাস্ট এই পাঁচটা যদি লিখে দিই, তাহলে আশা করা যায় আমাদের ফুল মার্ক পেয়ে যাবো। এখানে সিম্পল এক্সাম্পল দেওয়া আছে। স্মার্ট হোম সিস্টেমের জন্য সেন্সর ডিটেক্ট করতেছে রুমের টেম্পারেচার, মাইক্রো কন্ট্রোলার প্রসেস করতেছে সেই ডেটাকে, এই ডেটার ফিল্টার করা লাগবে, ডেটার হচ্ছে যে ফিল্টার করা লাগবে, প্রসেস করা লাগবে, অ্যানালাইসিস করা লাগবে। তো সবগুলো করতেছে মাইক্রো কন্ট্রোলার, এবং ওই প্রসেস ডেটার উপর বেস করে আমাদের সফটওয়্যার ডিসিশন নিচ্ছে। কি ডিসিশন নিচ্ছে? এসি অর ফ্যান টার্ন অফ অথবা অন অটোমেটিক্যালি। তো এটাই হচ্ছে আমাদের টোটাল কাজ। এবার আসি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের তিনটা আছে, একটা হচ্ছে মনিটরিং, একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ারিং। সো অ্যাপ্লিকেশন দেখার আগে আমরা একটা পিক দেখে আসতে পারি। সো এখান থেকে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এন্ড এটা হচ্ছে 3 নাম্বার। যদি আমরা পার্টিশন করে দিই, সো 1 2 3, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মনিটরিং এর প্রসেস অপারেশন। এই টোটাল প্রসেসটা মনিটরিং করতেছে। সাপোজ আমাদের কাছে একটা ওয়েদার গ্রাফ আসছে, এই গ্রাফটা আমরা মনিটরিং করতেছি। সো এটা হচ্ছে যে মনিটরিং অফ প্রসেসিং অ্যান্ড অপারেশন। এবার আসি কন্ট্রোল। আমাদের যে গ্রাফটা আসছে, এই গ্রাফের উপর ভিত্তি করে আমরা সেটাকে কন্ট্রোল করার ট্রাই করব, যে এখান থেকে আমরা টোটালটা কন্ট্রোল করার ট্রাই করতেছি। অ্যান্ড এটা হচ্ছে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি হবে, এই টোটালটা হবে আমাদের অটোমেটিক্যালি। এই কন্ট্রোলকে আবার বলা হয় ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। সো কন্ট্রোলকে আমরা আবার বলি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। এন্ড লাস্টে আসি এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে আমাদের যে থিওরিটিক্যালি যে টপিক গুলো পাচ্ছি এবং অ্যানালাইসিস করে যে টপিক গুলো পাচ্ছি, সেগুলোর উপর বেস করে আমরা নতুন একটা থিওরি দাঁড় করাবো, যেটার বেসিসে আমরা আবার নেক্সট ডিসিশনটা নিতে পারবো। সো এখানে ফর্মুলা রিলেটেড কিছু আমরা দাঁড় করাবো, যে ফর্মুলা থেকে আমরা আবার নতুন ডিসিশন গুলো নিতে পারবো। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনের তিনটা টপিক। সো মনিটরিং, কন্ট্রোল এবং এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস। মনিটরিং এর মধ্যে আছে আমাদের টোটাল যে মনিটরিং সিস্টেম, সেটা হচ্ছে যে আমরা যাতে দেখতে পাই সেই টোটাল অবজারভেশন মেজার। এখানে আমরা সংক্ষেপে বলতে পারি, আমরা টোটালটা চেক করব অ্যান্ড ডিসপ্লে করব ইনফরমেশন। আমাদের যত ইনফরমেশন থাকবে, এই ইনফরমেশন গুলো আমরা চেক করব এবং হচ্ছে যে ডিসপ্লে করব। সো এটাই হচ্ছে আমাদের মনিটরিং এর মূল কাজ। যেমন হচ্ছে থার্মোমিটারের মাধ্যমে আমরা টেম্পারেচার করব, ও ব্যারোমিটারের মাধ্যমে আমরা এয়ার প্রেসার করব, রেডারের মাধ্যমে আমরা ওয়েদার ডিটেক্ট করব, ওয়াটার মিটারের মাধ্যমে আমাদের ওয়াটার লেভেল জানতে পারবো, গ্যাস মিটারের মাধ্যমে আমাদের গ্যাস সম্পর্কে জানতে পারবো, এবং এই টোটালটা আমরা মনিটরিং এর মধ্যে যাবে। এখানে আমরা সংক্ষেপে বলতে পারি, দ্য সিস্টেম অনলি চেক অ্যান্ড ডিসপ্লে ইনফরমেশন। মনিটরিং এ কি হয়, আমাদের টোটাল সিস্টেমটা চেক করে এবং হচ্ছে যে ডিসপ্লে করে। দেন আসে হচ্ছে যে কন্ট্রোল, প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল অফ প্রসেস অ্যান্ড অপারেশন। এখানে টোটাল অপারেশনটা হয়। ওকে, এখানে অটোমেটিক্যালি সবকিছু কাজ করা হয়। এটাকে আবার বলা হয় ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। সো এটাকে আরেকটা নাম হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্লিকেশন অফ মেজারমেন্ট সিস্টেম, কারণ হচ্ছে এখানে সকল কিছু কন্ট্রোল এবং প্রসেস করা হয়। এখানে কিভাবে কাজ করে, আমাদের সেন্সরটা ডেটা মেজার করে, কন্ট্রোলার সেগুলো আমাদের একটা ডিজায়ার্ড ভ্যালুর সাথে কারেন্ট ভ্যালু গুলো কম্পেয়ার করে একটা ডিসিশন নেয়, এবং সেটা অ্যাকচুয়েটরটা কন্ট্রোলারের যে ডিসিশন, সেই ডিসিশনটা বাস্তবায়ন করে অ্যাকচুয়েটর। ওকে,
সো এইভাবে আমাদেরকে কাজ করা হয়। এখানে সেম এসির এক্সাম্পলটা দেওয়া আছে, ওয়াটার লেভেল কন্ট্রোল ইন ট্যাঙ্ক। সাপোজ আমাদেরকে এখানে একটা ট্যাঙ্ক আছে, আমাদেরকে আহ, একটা সিস্টেম ডিজাইন করা আছে যেটা হচ্ছে যে এটার নিচে যদি পানি চলে আসে তাহলে এই ট্যাঙ্কটা অটোমেটিক্যালি ফিল আপ করা শুরু হবে, আমাদের মোটরটা চালু হয়ে যাবে। তো যখন এটার নিচে ডিটেক্ট হবে তখনই আমাদের মোটর চালু হয়ে যাবে এবং এই ট্যাঙ্কটা আবার সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। এবং এইখানে একটা মিটার আছে যেটাকে বলা আছে যে হচ্ছে এটার উপরে ওঠার সাথে সাথে অটোমেটিক্যালি পানির লেভেলটা উপরে ওঠার সাথে সাথে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো যখনই এটা পানির লেভেলটা এই লেভেলে চলে আসবে সাথে সাথে আমাদের মোটরটা অফ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ওয়াটার লেভেল কন্ট্রোল ট্যাঙ্ক। স্পিড কন্ট্রোল ইন মোটর, আমাদের সাপোজ স্পিড লেভেল দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। তো যখন এটার আপ হয়ে যাবে তখনই আমাদের মোটরটা সেই কন্ট্রোলটাকে অ্যাডজাস্ট করে 60-র আশেপাশে রাখবে, 60-র উপরে না কিন্তু নিচে রাখবে। তো এটা হচ্ছে আমাদের টোটাল কাজ করে কন্ট্রোল অ্যান্ড প্রসেসিং ইউনিট। এখানে সংক্ষিপ্ত দেয়া দেওয়া আছে একটা। তারপরে আসি এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস। এটা কি করে? এটা হচ্ছে থিওরিটিক্যালি এবং এক্সপেরিমেন্টেশন টোটালটা একসাথে একটা নতুন থিওরি, নতুন ফর্মুলা বেস করে, নতুন ফর্মুলাকে স্ট্যাবলিশ করে যার ভিত্তিতে নতুন আবার ডিসিশন গুলো নিতে হয়। সো এক্সপেরিমেন্টাল এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসে থিওরি এবং এক্সপেরিমেন্টাল বোথ একসাথে কাজ করে সে যে কোনো প্রবলেম সলভ করে। সো এখানে হচ্ছে যে রিসার্চ, টেস্টিং, ইমপ্রুভিং ইঞ্জিনিয়ারিং সিস্টেম সকল কিছু এই ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস এখানে করা হয়। এখানে যদি আমরা এক্সাম্পলটার দিকে একটু লক্ষ্য করি, টেস্ট ওয়েদার ইজ সিমুলেশন রেজাল্ট ইজ কারেক্ট, ডেভেলপিং। এখানে যে যে তিনটা পিক দেওয়া আছে এই তিনটাই হচ্ছে যে বেসিক্যালি এখানকার, ওকে। সো এই তিনটা পিকটাই এখানকার। সো এটা আমরা বুঝতে পেরেছি। এবং আমরা যদি এখানে দেখি শর্ট সামারি দেওয়া আছে। মনিটরিং কি? মনিটরিংটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেমটাকে অবজার্ভ করে। কন্ট্রোল কি করে? কন্ট্রোল আমাদের অটোমেটিক্যালি সেই সিস্টেমটা রান করতে সাহায্য করে। এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস কি করে? রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেস্টিং করে। এখানে আমাদের থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি টোটাল দুইটা বোধ একটা কম্বিনেশনের নতুন একটা থিওরি বা ফর্মুলা বেস করে দাঁড় করায়, যেখানে হচ্ছে থেকে আমরা আবার নতুন ডেটাগুলো কালেক্ট করে সেটা থেকে একটা প্রেডিকশন করতে পারি। এবার আসি ফাংশন এলিমেন্ট অফ এ মেজারমেন্ট সিস্টেম। ফাংশনালিটিতে আসবো। ফাংশনালিটিটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সিগন্যাল, আর একটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন। সো প্রাইমারি এবং সিগন্যাল। প্রাইমারিটা হচ্ছে মূলত আমাদের ডেটা ডিটেক্ট করে, আমাদের যে সিগন্যাল গুলো আছে সেগুলো হচ্ছে ডিটেক্ট করে। আর হচ্ছে সিগন্যাল কি করে? সিগন্যাল হচ্ছে আমাদের ডেটাকে ইমপ্রুভ করা লাগলে ইমপ্রুভ করে। এবং ডেটা প্রেজেন্টেশন কি করে? ডেটা প্রেজেন্টেশন হচ্ছে আমাদের যে ডেটা গুলো পেয়েছি সেগুলোকে প্রেজেন্ট করে। আমরা যদি আহ, অনেক ইন্ডাস্ট্রিতে এই সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট এই স্টেপটা থাকে না, কারণ হচ্ছে সেখানে হয়তো বা কোনো কারণে ডেটাকে ইনপুট করা লাগবে না, সিগন্যালকে ইনপুট করা লাগবে না, এটা ইনপুট করা হয় এমপ্লিফায়ারের মাধ্যমে বা যে কোনো এমপ্লিফায়ার গুলো ইউজ করে ডেটাকে ইমপ্রুভ করা হয়। সো এখন যদি আমরা আসি প্রাইমারি সেন্সিং এলিমেন্ট, প্রাইমারি এলিমেন্ট গুলোর মধ্যে যদি আমরা আসি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে সেন্সর, ডিটেক্টর, ট্রানজিস্টর, ট্রানজিস সরি ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারটা হচ্ছে যে এটা তো ট্রান্সডিউসার, এটা হচ্ছে পয়েন্ট। ওকে, এখানে পিকচারটা অ্যাড করা হয়নি। ওকে, তারপরে হচ্ছে কি করে? ডিটেক্ট ফিজিক্যাল কোয়ালিটি লাইক টেম্পারেচার, প্রেসার। তারপরে ইট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ মেজারমেন্ট। এক্সাম্পল হচ্ছে থার্মোমিটার সেন্সর, প্রেসার সেন্সর। সো প্রাইমারি সেন্সিং এর এলিমেন্টটা আমরা বুঝে ফেলছি, এটা কি করে? আমাদের ডেটা গুলো ডিটেক্ট করে। সিগন্যাল কি?
কন্ডিশনিং এলিমেন্ট এটা কি করে, আমাদের ডেটাগুলোকে যদি ইমপ্রুভ করা লাগে তাহলে ইমপ্রুভ করে। এখানে হচ্ছে যে একটা নোট দেওয়া আছে, ডাজ নট নিড দিস পার্ট। অনেক সিস্টেম এই পার্টটার প্রয়োজন হয় না। সাপোজ আমাদের একটা ওয়েভ ফ্রিকোয়েন্সি রিলেটেড কোনো কিছু আছে, আমাদের ফ্রিকোয়েন্সিটা কি, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে যত দূরে যাবে ফ্রিকোয়েন্সিটা তত কম হতে থাকবে। সো আমরা যদি এখানে একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করে দিই, তাহলে হচ্ছে যে আমাদের আহ, এই ওয়েভটা অ্যাম্প্লিফায়ার আরো যখন কমে যেতে থাকবে, ওয়েভ লেন্থটা কম কম হতে থাকবে, এমপ্লিফায়ার কি করবে, এটা ইমপ্রুভ করে আবার ওয়েভ লেন্থটা ইনহেন্স করে দিবে। সো এরকম রিলেটেড যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট। সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্টের টোটাল কাজটা হচ্ছে এইটা। এবার আসি ডেটা প্রেজেন্টেশন। ডেটা প্রেজেন্টেশন মূলত হচ্ছে আমাদের টোটাল যে ডেটাগুলো পেয়েছি এগুলো ভিজুয়ালি প্রেজেন্ট করবে। কিভাবে করতে পারবে? ম্যানুয়াল মনিটরিং, রেকর্ডিং, অথবা কন্ট্রোল অ্যান্ড অ্যানালাইসিস। ম্যানুয়াল মনিটরিং এর মধ্যে আছে কি, এলইডি, এলসিডি ডিসপ্লে। এলইডি এলসিডি ডিসপ্লেটা আবার হচ্ছে যে কম্পিউটার গ্রাফিক্স এর মধ্যে একটা টপিক, সেখানে আমরা এই টপিকটা কাভার করব। এবং এখানে আছে প্রিন্টার অর ডায়ার ডায়ামিটার, সরি পয়েন্টার অর ডায়ামিটার, এটা হচ্ছে যে এইটা, এটা হচ্ছে ডায়ামিটার। ওকে, দেন হচ্ছে যে রেকর্ডিং এর মধ্যে আছে প্রিন্টার, ম্যাগনেটিক টেপ। এই ম্যাগনেটিক টেপটা হচ্ছে যে আমাদের যে আগে সিডি গুলো ছিল, এরকম একটা ক্যাসেট রেকর্ডিং ছিল, ক্যাসেট রেকর্ড, এই রেকর্ডিংটাই হচ্ছে ম্যাগনেটিক টেপ। এবং হচ্ছে কম্পিউটার স্টোরেজ, যেটা হার্ড ডিস্ক বা এসএসডি। ওকে, এবার আসি কন্ট্রোল অ্যান্ড অ্যানালাইসিস। এখানে কম্পিউটার এবং মাইক্রো কন্ট্রোলার দ্বারা টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়। সো আমরা ডেটা প্রেজেন্টেশন টপিক গুলো বুঝে ফেলছি, ম্যানুয়ালি, রেকর্ডিং, আর হচ্ছে যে কন্ট্রোলের মাধ্যমে। এখানে একটা শর্ট সামারি দেওয়া আছে। এবার আসি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর এবং হচ্ছে প্যাসিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সরটা কি? অ্যাক্টিভ সেন্সরটা মূলত হচ্ছে যে তার নিজের একটা এনার্জি আছে, সে ওই এনার্জিকে রিফ্লেক্ট করতে পারে, মেজার করতে পারে। একটা এনার্জি পাস করে দিয়েছে এবং ওই এনার্জিটা যখন রিফ্লেক্ট হবে সে সেটা ক্যাচ করতে পারবে। এটা হচ্ছে যে অ্যাক্টিভ সেন্সরের কাজ, যেমন রেডার, লেজার, এগুলো। অ্যান্ড এটা হচ্ছে ডে নাইট, ডার্ক, ক্লাউড, ক্লাউডি সব কন্ডিশনে এটা কাজ করতে পারে। এবং প্যাসিভ সেন্সর, অ্যাক্টিভ সেন্সরের সম্পূর্ণ বিপরীতটা হচ্ছে প্যাসিভ সেন্সর। তার নিজের কোনো এনার্জি নেই এবং সে হচ্ছে যে রিসিভ করে, ন্যাচারাল এনার্জি গুলো রিসিভ করে, যেমন হচ্ছে সূর্যের আলো, সে এগুলো হচ্ছে যে রিসিভ করে। সানলাইট রিফ্লেক্ট দ্য অবজেক্ট, সানলাইটে যখন অবজেক্টে যখন সানলাইটটা রিফ্লেক্ট করে তখন সে হচ্ছে যে ডিটেক্ট করে। আমাদের যে ক্যামেরা ছবি তোলা হয় সেটা বেসিক্যালি এইভাবেই তোলা হয়, সানলাইট থেকে রিফ্লেক্টের মাধ্যমে। এবং এটা হচ্ছে যে এটা 3 নাম্বার হবে। ক্যালিব্রেশন, ক্যালিব্রেশনটা হচ্ছে যে আমাদের মেজার করে, যেটা দুইটার মধ্যে মেজার করে দুইটা রিলেশন এস্টাবলিশ করে, সেটা হচ্ছে আউটপুট এবং ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা রিলেশন মেজার করে দেয়, সেটা হচ্ছে ক্যালিব্রেশনের মাধ্যমে। ওকে, তারপরে হচ্ছে ক্যালিব্রেশন কার্ভ কার্ভ এটা হচ্ছে যে কিছুটা এরকম, এখান থাকে হচ্ছে যে ইনপুট এন্ড এই লাইনে থাকে হচ্ছে আউটপুটটা, যেটার মধ্যে আমাদের ইনপুট এবং আউটপুটের টোটাল রিলেশনশিপটা আমরা ইজিলি কার্ভের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। এটা 4 নাম্বার হবে এবং এটা হচ্ছে 5 নাম্বার হবে। সেন্সিটিভিটি, এটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের হচ্ছে যে রেশিও অফ আউটপুট, আউটপুট কতখানি ইনপুটের জন্য কি আউটপুট চেঞ্জ হচ্ছে, এটার হচ্ছে যে রেশিওই হচ্ছে সেন্সিটিভিটি। হাউ মাচ চেঞ্জ, হাউ মাচ আউটপুট চেঞ্জ হোয়েন ইনপুট চেঞ্জ, ইনপুট চেঞ্জের জন্য আমাদের কতখানি আউটপুট চেঞ্জ হচ্ছে এটার যে রেশিও এটাই হচ্ছে সেন্সিটিভিটি। এবং আমাদের টপিকের অলমোস্ট লাস্টে চলে আসছি। এখন আমরা দেখবো ইরর গুলো। ইরর হচ্ছে গ্রস ইরর, এটা হচ্ছে হিউম্যান মিস্টেক রিলেটেড যত ধরনের ইরর আছে সেগুলো হচ্ছে যে গ্রস ইরর। যেমন হচ্ছে রং রিডিং, আমাদের হিউম্যানরা যখন রিডিং নিই তখন সাপোজ আমাদের ক্যালক একটা হচ্ছে যে স্কেল দেয়া আছে,
এই স্কেলের মেজারমেন্টে আমরা হচ্ছে যে একটা ভুল রিডিং নিয়েছি, এটা হচ্ছে রং রিডিং, রং ইনকারেক্ট অ্যাডজাস্টমেন্ট, আমাদের অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয়নি। সো গ্রস ইররটা হচ্ছে যে বেসিক্যালি হিউম্যান মিস্টেক। সিস্টেমেটিক ইরর হচ্ছে আমাদের সিস্টেমের যে বায়াস গুলো থাকে, এটা হচ্ছে যে অলওয়েজ অ্যাফেক্ট রেজাল্ট ইন দ্য সেম ডিরেকশন। এটা খুব রিডিউস করার পসিবিলিটি খুবই কম থাকে, এটা সব ক্ষেত্রেই থাকে। ওকে, সো এটা হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি। সাপোজ আমাদের হচ্ছে যে সূর্যের যে তাপমাত্রা আছে, আমরা এটা কিভাবে মেজার করতে পারবো? আমরা তো ডিরেক্ট গিয়ে মেজার করতে পারি না। সো আমাদেরকে ক্যালকুলেশন করে মেজার করা লাগছে। সো এগুলোর যে অ্যাকুরেটটা আমরা বলতে পারবো না, আমরা জাস্ট একটা মেজারমেন্টের ভিত্তিতে বলতে পারছি। তো এটা হচ্ছে যে সিস্টেমেটিক ব্যাগ। এখানে যদি সিস্টেমের কোনো ভুল থাকে, তাহলে আমাদের তাপমাত্রাটাও ভুল আসছে, কারণ আমরা তো নিজে থেকে গিয়ে আর করতে পারি না। এবং এটাকে রিডিউস করা হয় কম্পেনসেশন মেথডের মাধ্যমে। ওকে, এন্ড এটা রেগুলার রিক্যালিব্রেশন করা লাগে, তাহলে আমাদের সিস্টেমেটিক ইররটা রিডিউস করা পসিবল। র্যান্ডম ইররটা হচ্ছে নয়েজের জন্য যে ইরর গুলো হয়, এটাকে কখনো অ্যাভয়েড করা যায় না। র্যান্ডম কিছু ইরর চলে, মিস্টেক চলে আসে। সাপোজ হচ্ছে এটা রিডিউস করার জন্য আমাদের অনেক রিডিং নিতে হয়। আমরা গড় মেজার করতেছি, আমরা যখন সাপোজ আমরা যদি 100 কে 33 দ্বারা 33.5 দ্বারা ডিভাইডেড করি, তাহলে 2 পয়েন্ট সামথিং পাবো। এখানে দশমিকের পর অনেকগুলো ঘর থাকবে। তো এই ঘরগুলো যদি আমরা 2.5 নিই, 2.56 থাকে, তাহলে আমরা কি নিব? 2.7 নিয়ে নিই। এই যে একটা বাদ গেল। এখন যদি 33.5টা 2.7 গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু 100 পাবো না, 100 থেকে বেশি পাবো। তো এই অ্যাকুরেটটা আর আমাদের পসিবল হচ্ছে না। তো এই টাইপের যতগুলো ইরর, সেটা হচ্ছে নয়েজি বা হচ্ছে র্যান্ডম ইরর। এবং আমাদের টপিকের লাস্ট টপিক, সেটা হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকুরেসি আর প্রিসিশন। অ্যাকুরেসি কি? অ্যাকুরেসি বেসিক্যালি আমাদের ফোকাস করে হচ্ছে কারেক্টনেস কে, এবং হচ্ছে প্রিসিশন ফোকাস করে হচ্ছে কনসিস্টেন্সি কে। এটা এফেক্ট হয় সিস্টেমেটিক ইরর দ্বারা, আর প্রিসিশন এফেক্ট হয় র্যান্ডম ইরর দ্বারা। এটা হচ্ছে যে কি করে, নিয়ার দ্য অ্যাকচুয়াল ভ্যালু। সাপোজ আমাদের ট্রু ভ্যালু হচ্ছে যে 100, তাহলে হচ্ছে যে অ্যাকুরেসি হবে 99, বাট প্রিসিশন হবে, আমাদের ট্রু ভ্যালু যদি 95 হয়, তাহলে আমাদের প্রিসিশন হবে 95.1, 95.2, এরকম। অ্যাকুরেসির মেন গোল হচ্ছে হাউ উই ক্যান কারেক্ট, আর প্রিসিশনের মেন গোল হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা। এটার সিম্বল হচ্ছে মিউ, আর এটার সিম্বল হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, মিউ আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন যদি আমরা একটু গ্রাফটা এখান থেকে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে একটা সার্কেল আছে, যেখানে আমাদের মূল টার্গেট কিন্তু এই ছোটটার মধ্যে। সাপোজ এই ছোটটার মধ্যে 10 পয়েন্ট, 30 পয়েন্ট, এটার মধ্যে 20 পয়েন্ট, অ্যান্ড এই সার্কেলের মধ্যে দিতে পারলে 30 পয়েন্ট। তো এখানে দেখতে পাচ্ছি যতগুলো থ্রো করা হয়েছে, সবগুলোই আমাদের সার্কেলের মধ্যে আছে। বাট এটা হচ্ছে যে অ্যাকুরেট আছে, বাট প্রিসিশন না। প্রিসিশন হতে হলে আমাদের সবগুলো একেবারে একই জায়গায় হতে হবে। এইখানে আমরা যদি নোটিস করি, তাহলে দেখতে পারবো আমাদের সবগুলো এক জায়গাতে আছে, তার মানে এটা প্রিসিশন। বাট আমাদের টার্গেট ছিল এখানে হিট করানো, বাট আমরা করতে পারিনি, তার মানে এটা অ্যাকুরেট না। সো প্রিসিশন বাট নট অ্যাকুরেট। এটা দেখতে পাচ্ছি অ্যাকুরেটও না আবার প্রিসিশনও না। অ্যাকুরেট হতে হলে এর ভিতরে থাকতে হবে, এন্ড প্রিসিশন হতে হলে ছোট্ট জায়গার মধ্যে থাকতে হবে। সো এটা অ্যাকুরেটও না, প্রিসিশনও না। এটা দেখতে পাচ্ছি একদম অ্যাকুরেট এবং প্রিসিশন। সো এটাই হচ্ছে অ্যাকুরেট এবং প্রিসিশনের মধ্যে পার্থক্য। এখানে আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট সিস্টেম সিম্বল। এখানে 5টা সিস্টেমে ফলো করা হচ্ছে। আমরা যে মেজারমেন্টটা দেখেছিলাম, মেজারমেন্টের মধ্যে আমাদেরকে 3টা ছিল, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সিগন্যাল, একটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন। ওকে, এখানে দেখতে পাচ্ছি মেজারমেন্ট প্রেজেন্টেশন। এটা হচ্ছে যে ফিজিক্যাল সেন্সিং কে আমাদের কি করছে, সিগনালে পাঠাচ্ছে, সিগন্যালটাকে কি করছে, অ্যাম্প্লিফায়ার করতেছে। মানে যদি তাকে বাড়ানোর দরকার হয় বাড়াচ্ছে, কমানোর দরকার হলে কমাচ্ছে। এবং এই অ্যাম্প্লিফায়ার হয়ে আমাদের এসি এডি কনভার্টার, এডি কনভার্টার মানে
অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আমাদের এখনকার ডিভাইস গুলো সবগুলো ডিজিটালি কাজ করে, সো এটা হচ্ছে যে ডিজিটাল কনভার্টারের প্রয়োজন হচ্ছে। ডিজিটাল কনভার্টার হয়ে কি হচ্ছে, ডেটা প্রসেসিং হচ্ছে। সো ডেটা প্রসেসিং হওয়ার পর আমাদের ওই ডেটাটা শো হচ্ছে। সো এটা হচ্ছে মেজারমেন্ট সিস্টেম ফ্লোর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন এটা হচ্ছে যে আমাদের কিভাবে অ্যাম্প্লিফায়ার হচ্ছে, আমাদের একটা ইনপুট যেটা হচ্ছে যে অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হলে অ্যাম্প্লিফায়ার হয়ে আমাদের অ্যাকচুয়েটরে যাচ্ছে, অ্যাকচুয়েটর সেটা ডিটেক্ট করে আমাদের সিস্টেমে পাঠাচ্ছে, সিস্টেম যেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে আউটপুটে করে দিচ্ছে। সো এটা হচ্ছে যে টোটাল আমাদের ইন্ট্রোডাকশন টু ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোলের লেকচার ছিল। ধন্যবাদ। আমরা পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা এখানেই শেষ করতেছি।